মুসলমান ভাইরা আমার, স্বল্প সময় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলব, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। দুনিয়াতে বান্দাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বান্দা হিসেবে, শ্রেষ্ঠ বান্দী হিসেবে, শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ আসার পর দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষের আচরণ বিধিও শ্রেষ্ঠ হওয়া লাগবে। লাগবে কি লাগবে না ধরে বলেন মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, দুনিয়ায় বান্দা আসার পর যদি গর্ব করে, অহংকার করে, গর্ব অহংকার দুনিয়ার সাধারণ ভাষায় একটা কথা আছে, যারা গর্ব আর অহংকার পতনের মূল, এইটা গ্রাম বাংলার প্রচলিত একটি কথা আছে না নাই বলেন? গর্ব যারা বেশি করবে, অহংকার যারা বেশি করবে, পতন তাদের হবে, এতে কোনো সন্দেহ আছে কি? জোরে বলেন, আছে কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর। অহংকার নিয়ে টানাটানি করা মানে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা। সুতরাং তোমরা অহংকার করবা না, দুনিয়াতে নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা, ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? আমার বন্ধুগণ, আমি কথা বলতে চাই, দুনিয়াতে বান্দা 10টা কাজ থেকে বিরত থাকা লাগবে। জোরে বলেন, কয়টা? 10টা। দুনিয়াতে 10টা কাজ থেকে যদি বান্দা বিরত থাকতে পারে, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেবে কে? 10টা বলার সুযোগ হয়তো হবে না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে হলো 10টা কাজ। কয়টা কাজ? 10টা। যদি 10টা কাজ থেকে বান্দা, 10টা বিধি থেকে বান্দা মুক্ত থাকতে পারে, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষ আছে, দুনিয়ার গোলাম। আজকে বান্দা দুনিয়াতে ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ, 10টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে 10টা বিধি থেকে, 10টা কাজ থেকে বান্দাকে ফিরে আসা লাগবে। যদি বান্দা ফিরে আসতে পারে, তাহলে মালিক তাকে মাফ করে দিতে পারে, আল্লাহ ইহকালের শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি 10টা কাজ থেকে ফিরে আসেন, আল্লাহ দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছিলেন, এই সীমা লঙ্ঘনকারীদের কঠিন পরিণতিগুলো তোমরা অবলোকন করো, তোমরা দেখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10টা কাজের ভিতরে 1 নাম্বার অতিরিক্ত লোভ করা। মানুষের ভালো না খারাপ? খারাপ। জোরে বলেন, অতিরিক্ত লোভ দেখানো, লোভ করা ভালো না খারাপ? বান্দা যখন একটা স্বাভাবিক অবস্থা থেকে বেশি আমি আরও বড় হতে চাই, আরও টাকার দরকার, আরও সম্পদের দরকার, আরও বাড়ির দরকার, আরও গাড়ির দরকার, আরও এইটা দরকার, ওইটা দরকার, বান্দার ভিতরে যখন অতিরিক্ত লোভ ঢুকে যাবে, বান্দাকে অতিরিক্ত লোভের কারণে বান্দার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বান্দা যখন চিন্তা করবে আমাকে আরও টাকা লাগবে, আরও সম্পদ লাগবে, আরও বাড়ি লাগবে, আরও ইজ্জত লাগবে, আরও সম্মান লাগবে, হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না, বৈধকে বৈধ মনে করবে না, অবৈধকে অবৈধ মনে করবে না। অবাধ চলাফেরার কারণে বান্দার জীবনটা জাহান্নামের দিকে চলে যেতে পারে। পারে কি না বলেন? এখন বলবেন, লোভ তো সব মানুষের ভিতরে কম বেশি আছে, আমার বন্ধু কম বেশি থাকতেই পারে, আছে, কিন্তু অতিরিক্ত করা ভালো না। বলেন, অতিরিক্ত করা? ভাইরা আমার, 2 নম্বর যে কথাটা আমি বলবো, 2 নম্বর কাজ থেকে বান্দাকে দূরে থাকা লাগবে। 2 নম্বর কাজটা হলো দীর্ঘ আশা, দীর্ঘ বিশাল বড় আশা। এইটা আমার জন্য, এই বাড়িটা আমার জন্য হইলে ভালো হয়, ওই গাড়িটা আমার জন্য হইলে ভালো হয়, এই ফ্ল্যাটটা আমার জন্য হইলে ভালো হয়, এই অর্থটা আমার জন্য হইলে ভালো হয়।
মানুষটা ছোট কিন্তু আশা অনেক বড়, দীর্ঘ স্বপ্ন, দীর্ঘ আশা, বড় আশা, ভালো দিনই লাইনে আপনি বেশি আশা পোষণ করেন ভালো, কিন্তু দুনিয়ার লাইনে যদি আপনি বেশি আশা করতে যান আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, যে ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। পারে কি পারে না জোরে বলেন। আবার বন্ধুগণ 2 নম্বর বললাম, সংক্ষিপ্তভাবে বলতেছি, লম্বা চড়া করার সুযোগ নাই। আমার বন্ধুগণ এই 10টা কাজ থেকে বান্দাকে দূরে থাকা লাগবে। যদি বান্দা দূরে না থাকতে পারে ইহকাল নষ্ট হয়ে যাবে, পরকালও নষ্ট হয়ে যেতে পারে কি পারে না জোরে বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নম্বর, আজকে সমাজের ভিতরে দেখা যায় আমাদের ভিতরে অনেকের শরীরের রাগ বেশি আছে না নাই। অনেকের শরীরের ভিতরে যখন রাগ হয় বাবাকে বাবা মনে করে না, ভাইকে ভাই মনে করে না, সন্তানকে সন্তান মনে করে না। অতিরিক্ত রাগ যখন জেগে যাবে আল্লাহর হাবিব বলেন দাঁড়ায় থাকলে বসে যাও, বসে যদি থাকো রাগ যদি নিয়ন্ত্রণ না হয় জমিনে গড়াগড়ি করো, জমিনে শুয়ে পড়ো, লুটায় পড়ো, রাগটাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান, প্রকৃতপক্ষে ইমানদার। রাগটাকে নিয়ন্ত্রণ করো, রাগটাকে কন্ট্রোল করো, যদি কন্ট্রোল করতে পারো ইহকালীন কল্যাণ আমার পরকালীন শান্তি দিবে কে? জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার 3 নম্বর, রাগটাকে নিয়ন্ত্রণ করা লাগবে, না হইলে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য 3 নম্বর যেই কাজটা বান্দা দুনিয়াতে করবে, 3 নম্বর রাগকে নিয়ন্ত্রণ করবে। 1 নম্বর লোভ থেকে দূরীভূত থাকবে, অল্প পরিমাণ লোভ করবে, বেশি অতিমাত্রা করা যাবে না। আমার বন্ধুগণ, দীর্ঘ আশা করা যাবে না, রাগ গুসা থেকে দূরীভূত থাকবে। 4 নম্বর যেই কাজটা থেকে বান্দা দূরে থাকবে সেইটা হচ্ছে, বান্দা এই সমাজের ভিতরে অনেক মুসলমানের সন্তান আছে কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4 নম্বর যে বিষয়টা হলো, 4 নম্বর বিষয়টা বান্দা মিথ্যা কথা বলা থেকে দূরীভূত হবে। কারণ মিথ্যা বলার স্বভাব হচ্ছে মুনাফিকের স্বভাব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা জাহান্নামে যাবে। মুসলমান মুমিনেরা যারা, মুসলমানদের নামধারী মুসলমান যারা, এরা তো জাহান্নামে যাবেই, কিন্তু মুসলমানদের ভিতর থেকে যারা মুনাফিক, মুসলমানদের ভিতর থেকে যারা মুনাফিক, এই মুনাফিকরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন যে মুনাফিক কারা? মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকের আলামত বুখারীর হাদিসে আছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। বুখারীর হাদিসে আছে মুনাফিক চিনার আলামত কয়টা? 3টা। 1 নম্বর কথা বলে কি করে? বলেন কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। 4 নম্বর আর একটা হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আর একটা আলামত আছে। এই মুনাফিক যখন কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন এই মুনাফিক অশ্লীল কথা বলে। মুনাফিকের আর একটা লক্ষণ আছে, সেটা হলো মুনাফিক আপনি চিনবেন কেমনে? মুনাফিক মুসলমানদের ভিতরে যারা মুনাফিক, মুসলমানদের ভিতরে যারা মুনাফিক তাদের চিনবেন কেমনে? বান্দাকা সাগির নেয়। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আর একটা চরিত্র, মুনাফিক যখন মুমিনদের সঙ্গে যায় তখন মুমিনদের বলে আমরা তোমাদের দলের লোক। আবার যখন মুশরিকদের সঙ্গে সম্মিলিত হয় তখন মুশরিকদের বলে না আমরা তোমার দলের লোক, শুধু তাদের একটু সান্ত্বনা দিলাম। এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলার স্বভাব হচ্ছে মুনাফিকের। মিথ্যা বলার স্বভাব কার? মুনাফিক শ্রেণীর বান্দা যারা, তাদের স্বভাব হচ্ছে মিথ্যা বলা। 5 নম্বর গীবত করা যাবে না। আল গীবত আশাদ্দু মিনাল জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক অপরাধ। জোরে বলেন অপরাধ কি অপরাধ না? গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক অপরাধ। আল্লাহর হাবিব বলেন গীবতের আর একটা কথা নবীজি বলেন,
গীবত হচ্ছে আপন ভাইয়ের আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ তাহলে খুব খেয়াল করেন, ১ নাম্বার বলেছি নোট করা যাবে না, দীর্ঘ আশা করা যাবে না, রাগ গুসা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। ৫ নাম্বার গীবত করা যাবে না। ৬ নাম্বার অতিমাত্রায় কৃপণতা করা যাবে না। কৃপণ এই সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, অতিমাত্রায় কৃপণতা করা যাবে না। কারণ হচ্ছে এই দুনিয়ার সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ ছিনাই নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তে আপনাকে সম্পদশালী বানাইতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আপনাকে পথের ভিখারি পথের ফকির বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, কারণের কথা শুনেছেন, লম্বা করার সুযোগ নাই। কারণ কি কোনটা করার কারণে আল্লাহ গজব দিয়েছিলেন। এখন পর্যন্ত কারণের সম্পদ আর কারণ নিচের দিকে যাইতেছে, নিচের দিকে চলে যাইতেছে। কারণ আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ যদি কাউকে ধরে ছুটার কোনো রাস্তা কি আছে? না। জোরে বলতে হবে, সবাই বলেন আছে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ৬ নম্বর বললাম। ৭ নম্বর হিংসা করা যাবে না। আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের জন্য তিনি ভাই আয়না স্বরূপ। আল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। একজন মুসলমান আরেকজনের মুসলমানের ব্যথায় ব্যতীত হওয়া লাগবে। একজন মুসলমানের কষ্টে আরেকজন মুসলমান ভাই কষ্ট পাওয়া লাগবে। তাহলে বুঝবেন আপনি প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার মুসেদ, আপনি আন্ডার মুসলমান। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, রিয়া করা যাবে না, অহংকার করা যাবে না, কিনা করা যাবে না। লম্বা সুযোগ নাই। এই জন্য এগুলো থেকে যদি বিরত থাকতে পারেন, ইহকালে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? গর্ব অহংকার নিয়ে দুনিয়াতে যারাই চলেছিল তাদের ইতিহাসগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এই দুনিয়াতে ফিরআউনের ইতিহাস আপনারা তালাশ করে দেখেন। ফিরআউন অহংকার করেছিল, গর্ব করেছিল। আল্লাহ পাক কেমন অবস্থা করে রেখে দিয়েছেন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন কোন দরিয়ায়? নীল দরিয়ায়। জোরে বলেন না কোন দরিয়ায়? নীল দরিয়ায় ফিরআউন ডুবে মরেছে। শত শত বছর নীল দরিয়ায় মরেছিল। আমার বন্ধুগণ, শরীর নষ্ট হয় নাই, পোকা মাকড় তাকে আক্রমণ করে নাই, মাছে তাকে খায় নাই। এখন বর্তমানে মিশরের কায়রো জাদুঘরের ভিতরে ফিরআউনের লাশ আছে। তাদের সহকর্মীদের মেডিসিন দিয়া বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদেরকে সংযত করে রেখে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ এমন একটা নিদর্শন হিসেবে ফিরআউনকে রেখে দিয়েছেন। কোনো মেডিসিন লাগে না, পাউডার লাগে না, অটোমেটিক ফিরআউনের লাশ অক্ষত অবস্থায় রয়েছে। আমার বন্ধুগণ আমার আল্লাহ এটা পারেন কি পারেন না? যারা পৃথিবীতে দম্ভ অহংকার করবে, গর্ব করবে, অহমিকা প্রদর্শন করবে, আমার আল্লাহ যদি ধরে, আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা, আল্লাহর দ্বারা থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য ভাইরা আমার যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে বুঝে আমল পাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।